যারা অপঘাতে মরেছে তাদের ছবি কিন্তু দেখতে পাবেন এই গাছের নিচে আসলে। এই সেই অক্ষয় বট যাকে সাক্ষী রেখে সীতামাতা পিণ্ডদানের কাজ শেষ করেছিলেন। পিণ্ডদান দেওয়ার পরে তারা তাদের প্রিয়জনের ছবি কিন্তু এই গাছে টাঙিয়ে দিয়ে যায়। অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের ঠিক এই জায়গাতেই পিণ্ডদান করা হয়। উপর থেকে প্রতিটা মানুষ পিণ্ডি দিয়ে কাজ সম্পূর্ণ করে কিন্তু নিচে আবার ফিরে আসছে। এটি বিহারের পেতশিলা, যার অর্থ ভূতের শিলা। হিন্দু পুরাণ অনুসারে এটি এমনই একটি অন্যতম পবিত্র স্থান যেখানে মৃত পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করলে সেই আত্মার মুক্তি লাভ হয়। এটি বিহারের চিরাইতারার কাছে পেতশিলা পাহাড়ে অবস্থিত। এটি এমনই একটি ধর্মীয় স্থান যেখানে সন্ধ্যের পরে আর কাউকে থাকতে দেওয়া হয় না। रात में कोई काम नहीं है, दिन में काज है। तो रात में कोई नहीं रहता इधर? नहीं, दिन में चले जाए। प्रेत आत्मा का मुक्ति मिले, प्रेत का जगह है, प्रेत का आत्मा का शांति मिलता है, मनुष्य का आत्मा का शांति मिलता है। এই হচ্ছে মেন মন্দির, এখানেই কিন্তু পিণ্ডদানের কাজ সম্পূর্ণ হচ্ছে। গুড মর্নিং ফ্রম গয়া। আজ আমাদের গয়ায় দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা কিন্তু আজকে যাব পেতশিলায়। পেতশিলাটা কিন্তু গয়া থেকে একটু দূরে। এই হচ্ছে আমাদের হোটেল বাঙালি গেস্ট হাউস, আর এখান থেকে পেতশিলার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। আমাদেরকে টোটো ধরে যেতে হবে, তো চলুন দেখি টোটো ধরি। গয়ায় আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে পেতশিলার দূরত্ব প্রায় 8 থেকে 9 কিলোমিটার। সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে অঙ্কিতা নেবে মশলা ধোসা, এখন পর্যন্ত আসেনি। আমার ইডলি চলে এসছে, এই যে ইডলি, সঙ্গে চাটনি সাম্বার এসব দিয়েছে। বিপ্লবদা নিয়েছে ছোলা বাটোরা, দুটো বড় বড় সাইজের মানে পুরি দিয়েছে, সঙ্গে তরকারি রয়েছে, শসা আর আচার। সকালে ব্রেকফাস্ট কিন্তু জমিয়ে একদম হবে এগুলো দা। একদম ব্রেকফাস্ট করে আমরা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছি। এই অটো করে কিন্তু আমরা যাব পেতশিলা। এখান থেকে প্রায় অনেকটাই ডিস্টেন্স, অটো ভাড়া পড়লো আমাদের 500 টাকা। তো চলো এখান থেকে আমরা চলে যাই পেতশিলার দিকে। এখন আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মকুণ্ড। এখানেই কিন্তু পিণ্ডদানের কাজ করানো হয়। আমার পিছনে দেখুন, এই হচ্ছে মেন ব্রহ্মকুণ্ড। এটা কিন্তু নিচে, আমরা কিন্তু এখন উঠবো পেতশিলার উপরে। পাশ দিয়ে কিন্তু রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে পেতশিলার উপরে। দেখুন এই হচ্ছে ব্রহ্মকুণ্ড, বেশ বড় একটা জলাশয় রয়েছে, এখানে অনেক বাচ্চারা স্নানও করছে। আর এই পাশে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে অলরেডি। পেতশিলার নিচে এই ব্রহ্মকুণ্ডের পাশেও কিন্তু পিণ্ডদানের কাজ হয়। এই গাছটা একবার দেখুন, এখানে যাদের ছবি রয়েছে তাদের কিন্তু পিণ্ডদান হয়েছে। এখানে পিণ্ডদান দেওয়ার পরে তারা তাদের প্রিয়জনের ছবি কিন্তু এই গাছে টাঙিয়ে দিয়ে যায়। দেখুন গাছের মধ্যে কিন্তু ভর্তি রয়েছে একদম। এই গাছে যাদের ছবি রয়েছে তারা সবাই কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে, কারণ নর্মাল মৃত্যু নয়, সব অপঘাতে মৃত্যু কিন্তু হয়েছে, এবং তাদেরই কিন্তু পিণ্ড হয় এই পেতশিলায়। স্বাস্থ্যমতে ব্রহ্মকুণ্ডে এসে তারপরেই কিন্তু পেতশিলার কাজ সম্পূর্ণ করা হয়। পেতশিলাটা অ্যাকচুয়াল হচ্ছে অনেকটাই উঁচুতে। আপনারা যারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারবেন না তারা কিন্তু এখানে বসে কাজ সম্পূর্ণ করতে পারেন। আর তাদেরই প্রিয়জনদের ছবি কিন্তু এই গাছে লাগিয়ে রাখা হয়। যারা মনে করবেন যে ওপরে গিয়ে পিণ্ডদান করতে পারবেন না তারা কিন্তু এই পেতশিলার নিচে বসেও পিণ্ডদান করতে পারেন। পিছনের এই গাছটাতে প্রিয়জনদের ছবি আপনারা আটকাতে পারেন, আর এই ব্রহ্মকুণ্ড থেকেই স্নান করে কিন্তু আপনারা এখানে পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করতে পারেন। আমরা চলুন ওপরে যাব পেতশিলার। দেখুন এই হচ্ছে পালকি, এখানে দাঁড় করা হয়েছে পালকি। যারা হেঁটে উঠতে পারবে না পেতশিলার উপরে তাদের জন্য রয়েছে কিন্তু এই পালকি। এই পালকিতে করেও কিন্তু আপনারা ऊपर उठते पारें। कितना लेते हो पालकी के लिए? 800 लगते हैं। 800 पूरा ऊपर। যারা বয়স্ক আছেন তাদের কিন্তু কোনো অসুবিধাই নেই, আপনারা 800 টাকা দিয়ে কিন্তু পালকি করেও উপরে যেতে পারেন। দেখুন এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে পেতশিলার দিকে।
আর নিচে দেখুন কত মন্দির রয়েছে। এটা হচ্ছে মা কালীর মন্দির, এই হচ্ছে মা কালীর মন্দির। এদিকে রয়েছে বজরংবলী রয়েছে। চলুন আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে ওপরে উঠি। এখন পালকিগুলো সব ওপরে উঠছে, আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। অনেকেই বলে কি 400খানা সিঁড়ি, অনেকে বলে 500টা, এখানকার লোকেরা বলছে 676টা সিঁড়ি। চলুন ওপরে উঠবো এবং গুনবো, দেখবো কটা সিঁড়ি রয়েছে। চলুন ওপরে যাই। ক্যা শুধু পয়সা ইনকাম করার ধান্দা, আর কিছু না। চলো উপরে চলো। এখানে ওঠার সময় অনেকেই আপনাদেরকে এরকম পয়সা চাইবে, কাউকে কোনো পয়সা করে দেবেন না। চলুন ওপরে যাই। দেখুন উঠতে উঠতে কিন্তু এখানেও প্রচুর ছবি দেখতে পাচ্ছি আমি রয়েছে। উঠতে উঠতে দেখলাম এই গাছটার মধ্যেও কিন্তু প্রচুর ছবি রয়েছে। দেখুন প্রতিটা মানুষ কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে, আর এই অপঘাতে মৃত্যু হলেই কিন্তু এই পেতশিলাতে এসে তার পিণ্ডদান হয়। কত ছবি দেখুন, এই সমস্ত মানুষ কিন্তু মারা গেছেন অপঘাতে। 51টা সিঁড়ি ওপরে ওঠার পরেই আপনারা দেখতে পাবেন মা কামাখ্যার মন্দির। চলুন আগে মা কামাখ্যার দর্শনটা করে আসি। চলুন আগে কামাখ্যা মায়ের দর্শন করে আসি। এই হচ্ছে মা কামাখ্যা। বাহ, অপূর্ব অপূর্ব সুন্দর। কামাখ্যা মায়ের দর্শন হয়ে গেছে, এবার চলুন সোজা উঠি একদম পেতশিলার উপরে। আমরা কিন্তু অলরেডি 100খানা সিঁড়ি উঠে পড়লাম। চারিদিকে ছোট ছোট পাহাড় রয়েছে আর জঙ্গলে ঘেরা, চারিপাশে পুরো প্রচুর গাছপালায় ঘেরা রয়েছে। মাঝে সুন্দর বেশ সিঁড়ি রয়েছে, সিঁড়ি করে আপনারা উঠতে পারেন ওপরে। যারা বয়স্ক আছেন তারাও কিন্তু ওপরে উঠতে পারবেন, অসুবিধা নেই। চলুন ওপরের দিকে যাই। আর এই পেতশিলাটা কিন্তু একদম পাহাড়ের ওপরে, তো তাই আপনাদেরকে 676টা সিঁড়ি পেরিয়ে উঠতে হবে ওপরে। চলুন যাই। এই যে আপনারা উঠছেন ওপরে, উঠতে উঠতে যদি আপনারা রেস্ট নিতে চান, রেস্ট নেওয়ার জন্য জায়গা করা। দেখুন এই দেখুন, এই এখানে বসে আপনারা একটু রেস্ট নিতে পারেন, তারপরে আবার কিন্তু উপরে উঠতে পারেন। আমি কিন্তু উপরে উঠতে উঠতে সিঁড়ি গুনছি, এখন পর্যন্ত 170টা সিঁড়ি হলো। চলুন উপরে উঠি। এই পেতশিলাতে ওঠার সময় একটা কথা বলবো, আপনারা পারলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, আর সাথে কিন্তু অবশ্যই একটা জলের বোতল রাখবেন, এটা কিন্তু লাগবে, নাহলে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন না। এই দেখুন পালকি করে কিন্তু নিচে নামাচ্ছে। যারা উঠতে পারে না, নামতে পারে না, তাদের জন্য রয়েছে এই পালকির ব্যবস্থা। এই দেখুন উপর থেকে প্রতিটা মানুষ পিণ্ডি দিয়ে কাজ সম্পূর্ণ করে কিন্তু নিচে আবার ফিরে আসছে। যারা বয়স্ক আছেন তাদের তো বিকল্প রাস্তা রয়েছে, তারা পালকিতে করে যেতে পারেন, বা এছাড়া আপনারা সবাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। যদি আপনারা 800 টাকা খরচা করতে পারেন তাহলে যাওয়া আসা একটু দাম দর করে নেবেন, কমও হতে পারে। এরকম সিঁড়িতে যেতে যেতে এরকম সব ঢঙ্গি বাবা আপনারা পাবেন, এই দেখুন ঢঙ্গি বাবা। এখানে পয়সা করি দেবেন না, হ্যাঁ এই দেখুন ভুলভাল বলে কিন্তু পয়সা নেবে, বুঝতে পেরেছেন? সব ভুলভাল বলে কিন্তু পয়সা নেয় এরা, ঠিক আছে? তো এই রাস্তায় পা দেবেন না, সোজা উপরের দিকে উঠবেন, আস্তে আস্তে উঠবেন, খুব একটা কষ্ট হবে না। সিঁড়ি প্রায় 676টা সিঁড়ি আছে অলরেডি, কিন্তু আমরা 250 সিঁড়ি চলে এলাম, অসুবিধা নেই। একটু রেস্ট নেবেন, একটু আবার উঠবেন, আবার একটু রেস্ট নেবেন। হ্যাঁ পারলে একটা বোতলে ওআরএস গুলে নেবেন, খেতে খেতে উঠবেন, অসুবিধা হবে না। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি পেতশিলার একদম উপরে। 676টা সিঁড়ি রয়েছে পড়ে বাবারে। সকাল সকাল আসবেন, তখন কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, তখন তাড়াতাড়ি উঠতে পারবেন। এখন রোদে ভীষণ কষ্ট হচ্ছে একটু। চলুন উপরে উঠেই গেছি প্রায়, আপনাদের দেখাই। এই দেখুন, এই হচ্ছে একদম টপে উঠে পড়েছি আমরা। এই যে এই হচ্ছে পেতশিলা, ফাইনালি চলে এসেছি পেতশিলার একদম ওপরে। আর উপরে উঠেই রয়েছে কিন্তু একটা মা কালীর মন্দির। মা কালীটাকে দেখা একবার তোমরা, এই দেখো দারুণ সুন্দর, অপূর্ব মায়ের রূপ।
এই মা কালী মন্দিরটা একদম উঠেই আপনারা দেখতে পাবেন, এই সিঁড়ি দিয়ে উঠলাম, উঠেই একদম সামনেই কিন্তু রয়েছে এই মায়ের অপূর্ব সুন্দর মূর্তি। উঠে পড়েছি একদম উপরে। এবারে পেটশিলার উপরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে, এই দেখুন এখানে অনেকটা বড় ফাঁকা জায়গা রয়েছে। এই হচ্ছে মেন মন্দির, এখানেই কিন্তু পিণ্ডদানের কাজ সম্পূর্ণ হচ্ছে। এইদিকে রয়েছে মা কালীর মন্দির। আমরা কিন্তু নিচে দিয়ে সিঁড়িতে উঠলাম, আর উপর থেকে দৃশ্যটা দেখুন একবার, অপূর্ব সুন্দর লাগছে। এই গয়া সিটিটাকে দারুণ সুন্দর লাগছে। ওখানে একটা পাহাড়ও রয়েছে, ছোট্ট মতো টিলা দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর এই জায়গাটা। চলুন ওই দিকটা যাবো, ওই দিকটা গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন এখানে পিণ্ড দান করে কাজ সম্পূর্ণ করছে। এই দেখুন, এই দেখুন এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। বাপরে বাপ, এখান থেকে দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর, দেখেছেন? অপূর্ব, দারুণ লাগছে। এই দিকটা পুরো ফাঁকা জমি একদম। এইটা হচ্ছে গয়া শহর, আর সেই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ফাল্গু নদী। এই দেখুন সেই দূরে দেখতে পাওয়া যাচ্ছে, একটু ছোট্ট, অপূর্ব সুন্দর লাগছে ওপর থেকে দৃশ্যটা। চলুন এদিকে যাই, দিকটা আপনাদের ঘুরিয়ে আনি। পেটশিলার পুরো ওপরটা আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। এখন রয়েছি মন্দিরের একদম পিছনে, পিছন থেকে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগছে। চলুন এখানে মন্দিরটা আপনাদেরকে আরো ভালো করে ঘুরিয়ে দেখাই। এদিকে একটা মন্দির রয়েছে, যাব আপনাদের দেখাবো। এদিকে আছে মেন মন্দির, সেটাও দেখাবো আপনাদেরকে। এখানে আপনার কাজ সম্পূর্ণ করতে হয়, পিণ্ডদান এখানে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দির, মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন এই হচ্ছে মেন মন্দির। চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই একটু। এই দেখুন এখানেও কিন্তু অনেক ছবি দেওয়া রয়েছে, যারা অপঘাতে মরে গেছে তাদের পিণ্ডদান করা হয়েছে, তাদের ছবি এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে মেন মন্দির। এই দেখুন, বাপরে বাপ। একটাই কথা বলবো, যারা উপরে উঠে পিণ্ডদান করতে পারে না তাদের জন্য কিন্তু ওই নিচে ব্রহ্মকুণ্ডের সামনে পিণ্ডদান করা হয়, আর যারা উপরে উঠে পিণ্ডদান দেয় তারা কিন্তু এই জায়গায় পিণ্ডদান সম্পূর্ণ করে তাদের। পেটশিলার কিন্তু এটাই মেন জায়গা, এখানেই কিন্তু উঠে পিণ্ডদান করা হয়। আমি অনেকের মুখে শুনেছি, সত্যি বলছি এই জায়গাটা না সত্যি ভয়ানক জায়গা, একটু গা ছমছমে ব্যাপার। আমরা ছোট থেকে শুনেছিলাম যে এই গয়াতে পেটশিলাতে এসে যারা পিণ্ডদান করে সেখানে একটা কুয়ো রয়েছে, অন্ধকার কুয়ো, যেখানে নাকি হাত থেকে পিণ্ড নিয়ে নেওয়া হতো। সেটাই হচ্ছে এই কুয়োটা, এটা হচ্ছে ব্রহ্মচরণ। এখানে আগে ছিল ওই কুয়োটা, কিন্তু এখন আর নেই, সেটা বন্ধ করে দিয়েছে। এখন এই জায়গাটাতে কিন্তু পিণ্ড দান করে দেওয়া হয়। ये पहले इसी में पिंड दिया जाता था प्रेत अंश के नाम से। जो प्रेत आता जो मर जाता था हाथ করে পিন্ডিলে হু করে হা করে অন্ধকার এখানে ছিল, পিন্ডি দিয়ে ওনার আত্মা মুক্তি পায়। এখানে ব্রহ্মচরণ চিহ্ন আছে, 3টা সোনা রেখা আছে। কি উপরে পিন্ডি দেয় মা বাবা পিতৃপুরুষ অপঘাত अपमृत्यु, এখানে মুক্তি কামনা মুক্তি প্রাপ্তি হয়ে যায়। এখানে দেখেন এই যে এইটা ভগবান ব্রহ্ম এড়ি, ये भगवान ब्रह्मा का एड़ी है, ये पंजा है, ये पैर का निशान है, ब्रह्मा का चरण चिन्ह। এটা सज्जू में पहले सोना का पर्वत था, कलयुग आने से लिप्त हो गया। শুনেছি নাকি এখানে এই পেটশিলাতে 6টার পরে আর কোনো মানুষ থাকে না, প্রতিটা মানুষ কিন্তু নিচে নেমে যায়। এটাই কিন্তু মেন পেটশিলা। এখানে এসে যদি আপনারা পুজো করেন তাহলে শরীরে বা মনের মধ্যে যে সমস্ত আত্মা বা ভূত, মানে যারা ধরুন ভর করবে, এখানে পুজো করলে কিন্তু সমস্ত কিছু চলে যাবে, শরীর একদম হালকা হয়ে যাবে। আর এই পেটশিলা রয়েছে 3খানা ফাটল, 3টে পেতের নামেই কিন্তু এখানে পুজো করা হয়। অপঘাতে যারা মারা গেছেন তাদের জামা প্যান্টগুলো কিন্তু নিয়ে এসে এই গাছে বেঁধে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন? এই গাছে কিন্তু ভর্তি জামা প্যান্ট রয়েছে, মানে এরাই সবাই কিন্তু অপঘাতে মারা গেছেন। আর এই পেটশিলার উপরে প্রচুর হাওয়া হচ্ছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর এই পেটশিলাতে আপনারা সকাল সকাল উঠবেন, এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। প্রতি বছর আশ্বিন মাসে এখানে 15 দিনের জন্য কিন্তু প্রচুর বড় মেলা বসে। আর ওই মেলাটা বসার কারণই হচ্ছে সেই সময়তে যারা আসেন তারা কিন্তু পিতৃ আর মাতৃ উদ্ধারের জন্য আসেন, মানে এখানে শ্রাদ্ধের কাজের জন্য, পিণ্ডি দেওয়ার জন্যই কিন্তু আসেন। শুধুমাত্র পিণ্ড দানের জন্য নয়, এই পেটশিলার উপরে আসলে আপনারা পুজো দিতে পারেন। এখানে মা কালীর মন্দির রয়েছে এবং বিষ্ণু দেবতারও মন্দির রয়েছে। গয়া এসে আপনারা যদি কম খরচে থাকা খাওয়ার সাথে সুন্দরভাবে পিণ্ডদান দিতে চান,
তার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা ফোন করে কথা বলে নেবেন। একটা কথা বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু পিণ্ডদানের নামে অনেক ভণ্ডামি চলে, তাই আপনারা যদি সঠিক পিণ্ডদান দিতে চান, আমি তার জন্য একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে কথা বলে নেবেন। এই নাম্বারে ফোন করলে ওনারা কিন্তু সমস্ত ব্যবস্থা আপনারা করে দেবে। আমাদের কিন্তু পেটশিলা ঘোরা হয়ে গেল, আমরা কিন্তু আবার নিচে নেমে যাচ্ছি। এখানে কিন্তু 6টার পরে আর কেউ থাকে না, তাই আমরা তাড়াতাড়ি নেমেই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 1টার মতো। উপরে বিশাল হাওয়া, ভীষণ হাওয়া হচ্ছে। যাই হোক, পেটশিলাটা আপনাদের পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। এই ভিডিওটা আপনাদের কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এমন নয় যে পেটশিলাতে আপনাদের পিণ্ডদানই করতে হবে, আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতেও আসতে পারেন। গয়াতে যারা আসবেন ঘুরতে, তারা বললো পেটশিলাটা অবশ্যই ঘুরে যাবেন। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। যাই হোক, চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা। টাটা।